আর এখন এই মুহূর্তে জেলার কনভয়, আপনাদের সবাইকে স্বাগত। আদালতে ওঠানোর কথা রয়েছে, আদালতে তোলবার কথা রয়েছে অভিযুক্তকে। এনআরএস হাসপাতালের এক কর্মী বলেই জানা যাচ্ছে। গত রাতে পরিদর্শনে আসেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বৃহস্পতিবার রাতে তিনি ঘুরে দেখেন হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থা, কোথায় কোনো ফাঁকফোকর আছে কিনা এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটল সেই বিষয়ে তিনি সরজমিন তদন্ত করে দেখেন। বৃহস্পতিবার রাতে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এসএসকেএম কাণ্ডের রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। বিস্তারিত জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি। এসএসকেএম হাসপাতালে নাবালিকার যৌন নিগ্রহের যে ঘটনা, সেই ঘটনায় এবার রিপোর্ট চেয়ে পাঠালো স্বাস্থ্য দপ্তর। কিভাবে ঘটনা ঘটলো, কোথায় ঘটেছে, কি কারণের জন্য ঘটেছে এবং হাসপাতালের নিরাপত্তার বিষয়টি উল্লেখ থাকবে এই রিপোর্টে। হাসপাতালের কাছে এবার রিপোর্ট চেয়ে পাঠালো রাজ্য স্বাস্থ্য দপ্তর। এসএসকেএম এর ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালো স্বাস্থ্য দপ্তর কর্তৃপক্ষকে। চিঠি লিখে বিস্তারিত জানাতে হবে এই বিষয়ে। আর এই ঘটনায় আরজি করে নির্যাতিত এবং মৃতা চিকিৎসক কর্তব্যরত অবস্থায় যার মৃত্যু হয়েছিল, তার মা কি প্রতিক্রিয়া জানিয়েছেন এই ঘটনার পর শোনাবো আপনাদের। সুরক্ষার অবশ্যই গাফিলতি রয়েছে। যে ছেলেটা আজকে এসএসকেএমে ধরা পড়েছে, সে ছেলেটা এসএসকেএমে কাজও করে না, সে এনআরএস চুক্তিভিত্তিক কর্মী। সে এসএসকেএমে গিয়ে ঢুকে গেল কি করে? হসপিটালে যে কেউ গিয়ে তো ঢুকতে পারে না। আমার মেয়ের আরজি কর, সেখানেও তো যে কেউ গিয়ে ঢুকতে পারে না। একটা সিভিক ভলেন্টিয়ার রাতে সে ঢুকে গেল কি করে? আর প্রত্যেকটা ঘটনা ঘটার পরে অপরাধীদের ধরে ফেলেছি এটা বললেই কি দায় এড়ানো হয়ে যাবে? প্রত্যেকটা ব্যাপারে অপরাধ কেন হচ্ছে সুরক্ষিত জন্যে, সেটা কে দেখবে? তাহলে সেটা দেখা হচ্ছে না কেন? সেই দেখার দায়িত্বটা কার? আমাদের পুলিশ প্রশাসন কেন নির্বাক? ঠিক একই রকম ভাবে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন কাদম্বিনীর বাবা। তিনি কি বলেছেন শোনাবো। দুঃখজনক ঘটনা, শুধু আজকে নয়, পরপর কয়েকদিন ধরে হসপিটালগুলোতে যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখি। সত্যি ধৈর্য ধরা খুব সম্ভব না, অধৈর্য হয়ে পড়ছি। মোহাম্মদ বাজারে একটা ঘটনা ঘটেছে, দুর্গাপুর, উলুবেড়িয়া, আজকে আবার এসএসকেএম। যেখানে সুরক্ষিত একটা হসপিটাল, পশ্চিমবঙ্গের 1 নম্বর হসপিটাল, সেখানে বাইরের লোক কি করে, বাইরের একটা স্টাফ কি করে হসপিটালের মধ্যে ঘোরাফেরা করে এবং একটা মেয়েকে এরকমভাবে ফুসলিয়ে নিয়ে গিয়ে এরকম শ্লীলতাহানি করে। আমরা একটু আশ্চর্য লাগছি। গাফিলতি নয়, এরা প্রশ্রয় দেওয়া। এই রাজ্যে মেয়েরা কোথাও সুরক্ষিত নয়, ডাক্তারি হোক বা রুগী হোক, কেউ এখানে সুরক্ষিত নয়। এসএসকেএমে নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। हॉस्पिटल, मेडिकल कॉलेज, यूनिवर्सिटी में महिलाएं सुरक्षित नहीं है। चाहे डॉक्टर हो, चाहे नर्स हो, चाहे पेशेंट्स हो, हर जगह ये बदमाश लोग इनके साथ ऐसे ही करते हैं और फिर कुछ दिन के बाद वो दब जाता है। पुलिस की कोई कार्रवाई नहीं, कोई सुरक्षा नहीं है। सरकार की यही रवैया है, महिलाएं यहाँ सुरक्षित नहीं है। আইন আইনের কাজ করবে, কঠোরভাবে এর মোকাবিলা করতে হবে, প্রত্যেকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এসএসকেএমে নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় প্রতিক্রিয়া মেয়র ফিরহাদ হাকিমের। সব ল উইল টেক ইটস ওন কোর্স এবং শক্তভাবে এটার মোকাবিলা করতে হবে এবং সমাজের মধ্যে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এইসব